সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন বর্তমানে সংবাদের নিউজ বলতে শুধু একটি, সেটি হচ্ছে তারেক জিয়া ও তার বিড়াল লেবু না কেবু কি যেন একটা আছে সেটা। তারেক জিয়ার বিড়াল বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারছে কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা, তার হাগা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলোই তো এখন টপ নিউজ, তাই না? এ থেকেই বোঝা যায় বর্তমানে বাংলাদেশের সাংবাদিকতার মান কোন পর্যায়ে গেছে। তো যাই হোক, এই সকল নিউজের বাইরে, মানে এই তারেক জিয়ার বিড়ালের হাগার নিউজের বাইরে যুগান্তর আজ একটি ইন্টারেস্টিং নিউজ প্রকাশ করেছে, আর সেটি হচ্ছে বেশিরভাগ শর্ত বাংলাদেশের স্বার্থ বিরোধী, বিদ্যুতের চুক্তি পর্যালোচনা করতে আদানিকে চিঠি। কিন্তু পিডিবি কেন আদানিকে চিঠি দিয়েছে, এই ব্যাপারে জানা যায় আদানির বিদ্যুতের দাম বেশি এবং চুক্তির বিভিন্ন শর্ত বাংলাদেশের স্বার্থ বিরোধী। এই চিঠি থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে। প্রথমটি হচ্ছে এই চুক্তি কেন বাংলাদেশের স্বার্থ বিরোধী, আর দ্বিতীয় হচ্ছে এতদিন চুপচাপ থাকার পর এই মুহূর্তে কেন এই চিঠি। প্রথমে আসি, এই চুক্তি কেন বাংলাদেশের স্বার্থ বিরোধী। আপনারা তো সবাই জানেন শেখ হাসিনার সাথে ভারতের যে কয়েকটি চুক্তি হয়েছে তার মধ্যে সবচেয়ে বিতর্কিত চুক্তি হচ্ছে এই আদানি থেকে বিদ্যুৎ কেনার চুক্তি। 2016 সালের জুলাইতে 1600 মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক প্ল্যান্ট বসাতে আদানি আবেদন করে। এই জন্য সমঝোতা সই হয় ওই বছরের 11ই আগস্ট। এমনিতে এই সব চুক্তির সবকিছুই ঠিক আছে, কিন্তু দুটি বিষয়, মানে দুটি ক্লজ বাংলাদেশের পুরোপুরি স্বার্থবিরোধী। প্রথমটি হচ্ছে আদানি যে 1600 মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে তার পুরোটাই নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ যদি পুরো বিদ্যুৎ না নেয় তারপরও ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে কয়লার দাম নির্ধারণের ক্ষমতা থাকবে আদানি গ্রুপের হাতে। সত্যি কথা বলতে কি, বাংলাদেশ সরকার শুধু আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনে না, অনেক বেসরকারি কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করে, কিন্তু এরকম অদ্ভুত দুটি শর্তের চুক্তি কারো সাথেই করেনি। আর এটি বাংলাদেশের এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কিভাবে, আসুন আপনাকে বিস্তারিত জানাচ্ছি। চুক্তি অনুযায়ী আদানি ভারতের গাড্ডায় বাংলাদেশের জন্য 1600 মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে। 2023 সালের জুন থেকে আদানি এই বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক 1000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করছে। এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা তো মিটছে, কিন্তু এর জন্য বাংলাদেশকে প্রতি মাসে $100 মিলিয়ন বা প্রতি মাসে 1200 কোটি টাকার বেশি পরিশোধ করতে হয়। দেখুন, বিদ্যুৎ নিচ্ছি, টাকা পরিশোধ করতে হবে, স্বাভাবিক, সেটি 100 মিলিয়ন হোক, 200 মিলিয়ন হোক, আর যাই হোক। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে 1200 কোটি টাকা পরিশোধ করছি তার মধ্যে 450 কোটি টাকাই হচ্ছে ক্যাপাসিটি চার্জ। বুঝতে পারছেন, বিদ্যুৎ বিল হিসাবে আমরা যা পরিশোধ করছি তার 4 ভাগের 1 ভাগ শুধু দিচ্ছি ক্যাপাসিটি চার্জ হিসাবে। কেন এত বেশি ক্যাপাসিটি চার্জ? কারণ আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি 1000 মেগাওয়াটের না, পুরো 1600 মেগাওয়াটেরই। কারণ ওই যে চুক্তি, আমাদেরকে 1600 মেগাওয়াটের বিদ্যুৎই নিতে হবে। যদি না নেই তাহলে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ দিতে হবে, যার ফলে আমরা এত বেশি ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। এটি বাংলাদেশের জন্য বিশাল এক ক্ষতি। এছাড়াও আদানি অন্যভাবেও আমাদের ঠকাচ্ছে, যেমন কয়লার দাম নির্ধারণ করার ক্ষেত্রে। আদানি শুধুমাত্র কয়লার দামের হেরফের করে কিভাবে বাংলাদেশকে ঠকাচ্ছে তার জন্য আমাদের কম্পেয়ার করে দেখতে হবে অন্যান্য যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে প্রতি টন কয়লা কত দামে কেনা হয়। যেমন ভারত বাংলাদেশ মৈত্রী কেন্দ্র কয়লা কেনে প্রতি টন $73.84। এসালম গ্রুপের এসএস পাওয়ার কয়লা কেনে প্রতি টন $71.49। বরিশাল কয়লা ভিত্তিক কেন্দ্র কয়লা কেনে প্রতি টন $75.38। আর সেখানে আদানি প্রতি টন কয়লার দাম দেখায় কত? $76.91। তার মানে বাংলাদেশ সরকার যে কয়েকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে তাদের সবার চেয়ে বেশি। আর এটি নিয়ে পিডিবির সাথে আদানির দীর্ঘ বিরোধ চলছে, যার ফলে বাংলাদেশ সরকারের কাছে অতিরিক্ত $250 মিলিয়ন দাবি করে আসছে আদানি গ্রুপ, কিন্তু পিডিবি সেটি দিতে নারাজ। এর ফলে আদানি ক্ষিপ্ত হয়ে পিডিবির বিরুদ্ধে সিঙ্গাপুরের আদালতে মামলা করার পর্যন্ত হুমকি দেয়। পরে বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও শুধুমাত্র এই আদানি চুক্তির কারণে আদানির বিদ্যুৎ বিক্রি করে পিডিবির লোকসান হয়েছে 14,000 কোটি টাকা। যদিও বলা হচ্ছে পিডিবির ক্ষতি হয়েছে, কিন্তু আলটিমেটলি এটি আমাদের ক্ষতি, কারণ এই টাকা আমাদের পকেট থেকেই যাবে। কারণ পিডিবি তো কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না,
পিডিবি তো সরকারি কোম্পানি, আর সরকারি কোম্পানির যে কোনো লস মানেই আমাদের লস। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এতদিন সরকার চুপচাপ থাকলেও এখন কেন এই চিঠি দেওয়া হলো? কারণ এই সরকার তো নতুন না, প্রথম থেকেই জানে আদানির চুক্তি একটি বিতর্কিত চুক্তি, এখানে বাংলাদেশের ক্ষতি হচ্ছে, কিন্তু এতদিন এটি নিয়ে কোনো অ্যাকশনে যায়নি, বরং উল্টো আদানির টাকা সবার আগে পরিশোধ করে দিয়েছে। তো এখন এই শেষ মুহূর্তে, মানে 1 মাস বাকি থাকতে এখন কেন এত কাপছাপ করছে? উত্তর খুব সহজ। উত্তরটি হচ্ছে, বর্তমানে বাংলাদেশিদের মাঝে একটি চরম ভারত বিরোধী মনোভাব কাজ করছে। আর এছাড়াও বর্তমানে বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তলানিতে, আর সরকার সেই সম্পর্ক তলানিতেই রাখতে চায়, বরং আরো খোঁচাখুচি করে তা আরো বাড়িয়ে দিতে চায়। এর ফলে যে জিনিসটি হবে সেটি হচ্ছে, সরকারের যে ব্যর্থতা তা এই খোঁচাখুচির জন্য আড়ালে চলে যাবে। আর সরকার এটিই চায়। এই সরকার কোনো একটি সিঙ্গেল কাজে সফল হতে পারেনি। এছাড়াও সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনও হবে ইতিহাসের অন্যতম একটি নিকৃষ্ট নির্বাচন। এই সকল ব্যর্থতা ঢাকতেই, নিজের পিঠ বাঁচাতেই সরকার এই বিরোধকে আরো উস্কে দিচ্ছে, যাতে চুপচাপ সটকে পড়তে পারে, ব্যর্থতার দিকে কেউ আঙ্গুলি না তুলতে পারে। তার জন্যই এত খাপছাপ। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।